জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। শ্যামা পুজো সমাগত প্রায়, কিন্তু এখন খবরের শিরোনামে দার্জিলিং। না, আমরা সেই দার্জিলিংয়ে আসিনি, আমরা এসছি সেই আমাদের চেনা দার্জিলিং, অর্থাৎ যে দার্জিলিং সবুজ, যে দার্জিলিংয়ে অজস্র ঝর্ণা, পাহাড়, অজস্র রহস্য লুকিয়ে রয়েছে যে দার্জিলিংয়ে, সেই দার্জিলিং এবার বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের 28তম বর্ষের মাতৃবন্দনা, যেটা শ্যামা পুজোর আয়োজন যেখানে হয়েছে, সেখানে কিন্তু আমরা এবার পাবো মাকে এই সবুজের সমারোহে, পাহাড়ের অন্দরে, পাহাড়ের গুহায়। এবং আমরা যে প্যান্ডেলের প্রস্তুতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তাদের স্পষ্টতই বুঝতে পারছি যে গোটা একটা দার্জিলিংয়ের টুকরো কিন্তু এখানে উঠে আসবে, যেখানে আমরা পাগলা ঝোড়া দেখতে পাবো, যেখানে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ যেটাকে বলা হয় সেই টয় ট্রেন, দার্জিলিংয়ের টয় ট্রেন দেখতে পাবো। প্রস্তুতি চলছে, আপনারা বুঝতেই পারছেন, প্রস্তুতি চলছে। হাতে এখনো 4-5 দিন সময় রয়েছে, সেই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে কাজ। এবং যতটা কাজ এগিয়েছে তাতেই কিন্তু মনে হচ্ছে যে একটা অসাধারণ কিছু আমরা পেতে চলেছি। আমরা অরিন্দম বিশ্বাস, স্থানীয় পৌরপিতা, এটা ওর বড় পরিচয় নয়, তার থেকে অনেক বড় পরিচয়, এই পুজোর অন্যতম উদ্যোক্তা এবং একজন সমাজসেবী। সেই অরিন্দমের সঙ্গে কথা বলবো, ওই আমাদেরকে গোটা ব্যাপারটা বুঝিয়ে দেবে, কারণ এটা সম্পূর্ণভাবে ওর মস্তিষ্ক বসে। অরিন্দম, কি পরিকল্পনা? আমরা অসাধারণ একটা ব্যাপার চোখে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই নতুনত্ব নিয়ে আসি। বিস্তীর্ণ উত্তর ভারত আজকে একটা বিপর্যয়ের মুখে পড়ে আছে, উত্তর বাংলাটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছে, এবং পাহাড়ে একটা ধ্বংসলীলা চলেছে, প্রাকৃতিক দুর্যোগে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা চেয়েছি যে প্রকৃতির ভারসাম্যটা যাতে বজায় থাকে, এবং প্রকৃতি যদি বিরূপ হয়ে যায় তাহলে মানুষ যে কত অসহায়, মানুষের আধুনিক যুগেও যে কত অসহায়, সেটা আমরা আজকে প্রমাণ পেয়ে গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দার্জিলিংটা আমাদের বাঙালিদের মনে একটা আবেগ, সেই দার্জিলিংটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে একটা অভিনব আছে, দেখতে পারবেন পাহাড়ের গুহার ভিতর থেকে, যেটা ধুম স্টেশন, আমাদের ঘুম স্টেশন, পৃথিবীর উচ্চতম রেল হ্যাঁ, স্টেশন, ওই স্টেশনটাকে আমরা তুলে ধরেছি এবং এখানে ট্রেন চলবে এবং ট্রেনটাও তারা দেখতে পারবে। রোপ আছে, রোপটাও এখানে দেখতে পাবে, এবং একটা আমরা নদীর চেষ্টা করেছি করার, এবং ফলস যেটা থাকে সেটাও আমরা চেষ্টা করেছি। সার্বিক সর্বোপরিভাবে আমরা একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভেতরটা কিরকম হবে চলুন যদি আমরা একটু হ্যাঁ, দেখতে পাই। ভেতরটা আমরা একটা করেছি, পাহাড়ের ভিতর থেকে একটা গুহা আছে, সেই গুহার ভিতর থেকে আমরা পাহাড়ের ভিতর থেকে আমরা ঢুকবো, ঢুকে আমরা দেখবো প্রতিমাকে, এবং সেটা আপনাদের কিছুটা এখন আমার তৈরি চলছে, এখনো কাজ বাকি আছে, বাকি আছে। অবশ্যই আমাদের প্যান্ডেল ফিনিশ হয়ে যাবে। এবার এই পোর্শন থেকে আমাদের টোটালটা নামবে, ফলসটা, এই নদীটা আমাদের তৈরি হচ্ছে। এইবার এখান থেকে একটা ব্রিজ হবে, এই ব্রিজ হবে, ব্রিজের উপর থেকে দর্শনার্থীরা এই গুহায় প্রবেশ করবে। গুহাটা এখনো তৈরি হয়নি, প্রসেসিং, এই হচ্ছে প্রসেসিং এ আছে, এবং এই গুহার ভিতর থেকে যাবে। গুহাটা আমাদের দীর্ঘ প্রশস্ত আছে, ঘুরে 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 গুহার পাহাড়ের গুহার ভিতর থেকে ঢুকে এই যেরকম এখন দেখা যাচ্ছে, এখন এই মুহূর্তে যেরকম দেখতে পাচ্ছি সেরকমই দেখা যাবে, সেরকমই দেখা যাবে, এবং তার থেকে আরো ভালো দেখা যাবে রাতে। এবং একটা গুহার ভিতরে মানুষ ঢুকলে, পাহাড়ের গুহা ঢুকলে যেরকম হয়, ঠিক সেরকমই পরিবেশটা এখানে তৈরি হবে। আসলে আপনারা যেটা দেখছেন সেটা একেবারে প্রাথমিক রূপ, একেবারেই ভাববেন না এটা বরফের কোনো গুহা হবে, এটা একেবারেই একটা পাহাড়ি গুহা হবে, সেটা সম্পর্কে আবারও আমরা অরিন্দমের কাছে ফিরবো। অরিন্দম, কি দাঁড়াবে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেরকম? এটা অ্যাকচুয়ালি দর্শকরা যখন এসে ঢুকবে বা দর্শন করবে তখনই বুঝতে পারবে একটা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকলে যেরকম সিচুয়েশন বা যেরকম পরিবেশ থাকে, সেই পরিবেশটাই এখানে পাবে। সেটা অবশ্যই দর্শনার্থীরা যখন দেখবে এসে তখনই। আলোকসজ্জা একটা বিশেষ পার্ট হয় তোমার। হ্যাঁ, আলোকসজ্জা আমি এটুকুনি বলতে পারি, পানিহাটিতে দুর্গাপূজাও হয়েছে, কালী পূজাও হচ্ছে, আমার লাইটিং এবার সেরা লাইটিং। দুর্গাপূজা এবং কালী পূজা মিলিয়ে সারা পানিহাটিতে এরকম লাইটিং হয়, এটা আমি দায়িত্ব সহকারে বলতে পারি। এবং অভিনব অনেক মেকানিক্যালের কাজ আছে, যেসব বাচ্চারা দেখলে খুব আনন্দ পাবে। মেকানিক্যালে অনেক আছে, রামের যেরকম লক্ষ্যভেদ আছে, তারপর লবকুশের যুদ্ধ আছে, তারপর আপনার রকেট আছে, এরকম বহু আছে। এবং আমাদের গেট যেগুলো আছে সেগুলো বিশেষত আছে। একটা আপনার
শিব শক্তির একটা স্টার্টিং এ আমাদের একটা বড় গেট আছে। লাইটটা যারা দেখবে তারা অভিভূত হবে, এইটুকুনি আমি বলতে পারি। সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য কি বার্তা থাকে? আমি অবশ্যই বার্তা দেব যে আপনারা আসুন, দার্জিলিং এর এক টুকরো ছোঁয়া আপনারা দেখুন, তারপর আপনারা আপনাদের মতামত দেবেন। আর যারা দূর থেকে আসবেন তারা সোদপুর স্টেশন থেকে হয়ে ঘোলা বাস স্ট্যান্ড হয়ে বিদ্যাসাগর পল্লী, মধ্যমগ্রাম থেকে যারা আসবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে ঘোলা বাস স্ট্যান্ড, ওখান থেকে হয়ে বিদ্যাসাগর পল্লী, এবং আগরপাড়ার থেকে যারা আসবেন তারা শ্রীনগর অটো স্ট্যান্ড হয়ে বিদ্যাসাগর পল্লী আসতে পারেন। আমরা অরণ্যবী থেকে পুরোটা শুনে নিলাম, এবার আমরা দেখবো যে আর কি আছে। একসময় সিকিম দেশটা যেটা, সেই সিকিমের মহারাজের থেকে এই দার্জিলিং শহরটাকে উপহার হিসেবে পেয়েছিল ব্রিটিশেরা। আজকে দার্জিলিং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে অন্যতম একটা পর্যটন ক্ষেত্র। সেই পর্যটন ক্ষেত্র বিপর্যস্ত প্রাকৃতিক কারণে, এবং এই বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তারা বার্তা দিতে চাইছেন এবার, যাতে আমরা প্রকৃতির প্রতি মানে আমাদের যে অত্যাচার সেটাকে বন্ধ করি। যে কারণে এত সবুজের সমাহার, যে কারণে পাহাড়ের গুহা এবং একটা টুকরো দার্জিলিং এই মুহূর্তে আমরা দেখলাম, মানে খানিকটা দেখলাম। পুরোটা দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে। কিভাবে আসবেন সেটা অরিন্দম আপনাদের বলে দিয়েছে। সুতরাং আগামী কয়েকদিন এই অঞ্চল, এই মণ্ডপ আলোকময় হয়ে উঠবে এবং আপনাদের জীবনও আলোকময় হয়ে উঠবে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 Awake নিউজ, ঘোলা। জয় হিন্দ।